আমি ঈদের মাঠে আসছি আমার সন্তানদের সাথে লইয়া। আমার বাবাও তো একদিন আমারে হাত ধরিয়া বলছিল, চলো বাবা চরাইল মসজিদে নামাজ পড়তে যাই। চরাইল মাঠে ঈদের নামাজ পড়তে যাই। বাবার কিনা দিয়া পাঞ্জাবি পরিধান করিয়া ঈদের মাঠের দিকে বাবার হাত ধরে গেছিলাম। বাবার পাশাপাশি যায় নামাজে বসিয়া বাবাও তার বাবার জন্য অর্থাৎ আমার দাদার জন্য কাঁদছিল। আমিও আমার বাবার সাথে বইয়া বইয়া কাঁদছিলাম। আজকে দেখতেছি আমার সন্তান আমার সাথে আসছে, আমার বাবা নাই গো। বাবার মতো বন্ধু বাবার মতো বন্ধু ভাইজান এই জমিনে নাই। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ তাকায়া দেখো অনেক রোজাদার ঈদের নামাজ পড়তে এসে বাবার কথা মনে পড়ে গেছে। বাবার সাথে যেমনে করে ঈদের মাঠে যাইতো, আজকে তার ছেলেটারে লইয়া ঈদের মাঠে আসছে। ডাইনে তাকায় বাবারে পায় না, বামে তাকায় বাবারে পায় না। আল্লাহ যাদের চোখে এখন পানি আসবে তার বাবার কবর আযাবটা ঈদের দিনের জন্য মাফ করে দিবা। ভাইজান কত কালকার থেকে জাহান্নামের দরজাটা খোলা হয়ে গেছে। ঈদের নামাজের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আবহাওয়া চালু হয়ে যাবে। কিন্তু ঈদের নামাজ পর্যন্ত কেন আমার আল্লাহ ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত জাহান্নামের দরজাটার কার্যকর বন্ধ রাখছি? আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখবে, দেখি কোনো সন্তান বাবার লাগে কাঁদে কিনা, দেখি কোনো সন্তান মায়ের জন্য চোখের পানি ফেলায় কান্দে কিনা। ঈদের দিন যখন আসিয়া যায় রে দোস্ত, আমার মায়ের কথাটা বারবার মনে পড়ে যায়। কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। আমার মতো যারা ছাত্র জীবনে মা হারাইছেন তারা বুঝবেন মায়ের দরদ। আমার খুব মনে পড়ে, আমার বয়স যখন 12 বছর তখন আমার মা আব্বাকে বলছিল আমার ঈদের কোনো কিছু কিনা দিতে হবে না, আমার সন্তানদেরকে তুমি কিনে দিলেই আমি খুশি। আমার বাবা 30 টাকা দিয়ে আমার একটা লুঙ্গি দিছিল, আমার একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল, আমার মনে আছে বাবা 12 টাকা দিয়া। এই পাঞ্জাবি আর লুঙ্গি পরিধান করে যখন ঈদের দিকে আমাদের মসজিদের দিকে যাইতেছিলাম, আমার মা অসুস্থ মানুষ, বিছানার থেকে উঠতে পারে নাই। কিন্তু যখন জামাটার পাঞ্জাবিটা পরলাম, মা মুস্কি মুস্কি হাসছিল আর বলছিল, ইলিয়াস রে এমন একদিন আসবে আমি মা থাকুম না, নতুন জামা পড়বি আমি মা থাকুম না। আমার কলিজার টুকরা ভাইরা, আজকে ঈদের নামাজ পর্যন্ত কেন জাহান্নামের দরজা বন্ধ থাকবে? আমি আপনাদের সামনে আমার নবীর কথাটা উপস্থাপন করি। বিশ্ব নবীর জামানায় বাবা একটা এতিম রাস্তার পাশে বইয়া রয়েছে। আমি তো আপনারই খুঁজতাছি নবী। আমি তুমি আমারে কেন খুঁজো গো বাবা? আমি একটা কারণে আপনারে খুঁজি। আপনি বলে 6 বছর বয়সে মা হারাইছে, আপনি বলে জীবনে কাউরে বাপ বলে ডাকেন নাই, আপনি ছাড়া আমার দরদ কেউ বুঝবে না গো নবী। কি তোমার মনের দুঃখ বলো না নবী। আমি জানতে চাই, আমার বাবারে আপনি বদরের মাঠে লয়ে গেলেন,
আমার বাবারে আপনি বদরের মাঠে যুদ্ধে লয়ে গেছেন, এখান থেকে 65 কিলোমিটার দূরে। আপনি 17 রমজান বদরের যুদ্ধ সংগঠিত করেছেন। 17 রমজানে আমার বাবা শহীদ হয়ে গেছে। আপনি যুদ্ধে যাওয়ার সময় বলছিলেন, আমার বাবার মাজাটা শক্ত করে ধরে আমি বলছিলাম, বাবা গো, প্রধানমন্ত্রীর সাথে তুমি যুদ্ধে যাইতেছ, দুজাহানের বাদশা নবী মুহাম্মাদের সাথে যুদ্ধে যাইতেছ, যুদ্ধের থেকে আসার সময় আমার জন্য কি নিয়ে আসবা? আমার বাবা বলে গেছিল, বাবা আমি সেনাবাহিনী হিসাবে বদরে যাইতেছি, আমি তোমার জন্য মজা নিয়ে আসব। আমার চাচা ফিরে আসছে, আমার মামু ফিরে আসছে, আমার বাবা তো ফিরে আসে নাই গো নবী। আপনার সাথে যুদ্ধে যাই আমার বাবা বদরের মাঠে ঘুমিয়েছে। বাবা আমি যখন বদরের মাঠে এখনো পর্যন্ত যাই, আমি গুনাহগার, যে কয়েকদিন আগেও বদরের মাঠে গেছিলাম গো বাবা, বদরের মাঠে এই সাহাবী এখনো জান্নাতে ঘুমিয়েছে। এই সাহাবীর কবরের কাছে দাঁড়াইলে এই সাহাবী সন্তানটার কথা বারবার মনে পড়ে যায়। আমি দেখতেছি আপনার চোখ ভরা পানি, যাদের চোখে পানি আসবে আমি না বলছি ঈদের নামাজ শেষ হওয়ার সাথে আপনার বাবার কবর আযাব মাফ, আপনার মায়ের কবর আযাব মাফ। কেন বলছি? আমার নবী ঈদের দিনে সাহাবীরে বুকে নিয়ে বলে, তুমি কি বলতে চাও? আমি শুনেছি আমার বাবা যখন শহীদ হয়ে যায় তখন আপনার কাছে 3টা অপশন রাখছিল। আমার চাচাই বলছে, কি অপশন তুমি বলো? 1 নম্বরে আমার বাবা বদরের মাঠে বলছিল, নবীজি আমি যদি শহীদ হয়ে যাই আমার চোখ 2টা আপনি বন্ধ করবেন না। কেন? হুজুর আপনারে দেখে আমার তৃপ্তি মেটে নাই। আপনি মাত্র 1.5 বছর ধরে মদিনায় আসছেন, আমি মদিনার সাহাবী, আমি আপনার দেখে তৃপ্তি মিটাইতে পারি নাই। আমার মৃত্যুর পরে আমার চোখ 2টা বন্ধ করা প্রত্যেকটা লাশের জন্য সুন্নাত। আপনি আমার চোখ 2টা বন্ধ করবেন না, আমার চোখ 2টা আপনি খোলা রাখবেন। আমি মরার পরও আপনার দেখে মরতে চাই। কেন? আমি জানি দেশ রক্ষা করার জন্য যারা মারা যায় তারা শহীদ, যারা দেশের জন্য জীবন দেয় তারা শহীদ। নবী আপনি যখন শহীদ হয়ে যাব, আমি মরার পরে আমার জীবন থাকবে, আমি জানি আপনারে দেখে মরতে চাই গো নবী। আমার নবী বললেন, ঠিক আছে আমি তোমার চোখ 2টা বন্ধ করব না। 2 নম্বরে নবী আমার সাথে ওয়াদা দিতে হবে, আমার 8 বছরে একটা সন্তান আছে, নাম তার উবাদা। আপনি যখন মদিনায় যাবেন আমার উবাদাকে বাবার আদর দিয়ে বড় করবেন। বাজার আপনি দেখবেন এই সমাজে যাদের বাবা নাই, আপনি আপনার সন্তানদের সাথে করে ঈদের নামাজ পড়তে আসছেন, ওই এতিম ছেলেটা ডাইনে তাকায় চাচারে পায়, বামে তাকায় মামারে পায়। এতিম ছেলেটার মনের মধ্যে আমার আল্লাহ কুদরত ছাড়া কিছু নাই গো। আমি গত পরশুদিন একটা মাদ্রাসায় গেছিলাম ভিজিট করার জন্য, একটা ইফতার অনুষ্ঠানে। গতকালকেই তো গেলাম, যে দেখি মাদ্রাসা বন্ধ, যেরকম আমার মাদ্রাসা বন্ধ, সব মাদ্রাসা বন্ধ। ওই মাদ্রাসায় যায় দেখি 3টা ছেলে বাবা বাইতে যায় না, ইফতারি আগায় দিতেছে। আমি বললাম মাদ্রাসা বন্ধ, তোমরা কবে যাইবা? একটা ছেলে জামার কোনা বাইর করে চোখ মুছে আর বলে, হুজুর আমি কই যাব, আমার তো আব্বাও নাই আমার মাও নাই। তোমার বাড়ি কই? নেত্রকোনা। পকেটের থেকে 1500 টাকা বের করলাম, ছেলেটার হাতের মধ্যে দিয়ে বললাম, তুমি কিছু কিনে নিও। ছেলেটা টাকা দিতে চায় না।
আমি বারবার বললাম তুমি কাঁদো কেন? হুজুর কাঁদি কেন? এই চোখের পানি আল্লাহ ছাড়া কেউ জানে। আমি জিজ্ঞেস করলাম তোমার আব্বা মারা গেছে কবে? হুজুর আমার আব্বা করুণায় মারা গেছে, আমার মা করুণার পরে মারা গেছে। আমরা 7 ভাই, আজকে আমরা 7টা ভাই এতিম। হুজুর আমি সবার ছোট, আমার বড় ভাইরা অনেকেই বিয়ে শাদী করে ফেলছে, আমার খবর নেওয়ার মতো কেউ নাই। তখন আমার মনে পড়ে গেল, আরে আমার দয়ার নবী বলেছিল তোমরা ঈদের সময় কোরবানির সময় এতিমের খবর লইও। আমি নবী ছিলাম এতিমের জ্বালা নবী ছাড়া, এতিমের জ্বালা আল্লাহ ছাড়া কেহই বুঝবে না। এতিমের মনে কষ্ট দিয়া ঈদ কইর না, নবীর কথা। এতিমের মনে কষ্ট দিয়া ঈদ কইর না। এতিমের বুকে নিলে খুশি হয় আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো। এতিমের বুকে নিলে খুশি হয় আল্লাহ, এতিমের কষ্ট দিলে বেজার হয় আল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমাদের সমাজে অনেক এতিম মিসকিন আছে, তাদের কখনো লাথি দিয়া কখনো তাদেরকে কপালে কষ্ট দিয়া তুমি কোনোদিন শান্তি পাইতে পারো না। কথাটা কে বলেছে? জোরে কা, এই আরো জোরে কা। নবী আমার বলে ওবাদা রে, এ ওবাদা তোরে আমি কি দিলে খুশি হবি তাই কর। আমি কিচ্ছু চাই না, আমার বাবারে আমার কোলে ফিরে দাও। সব ছেলেরা বাবার হাত ধরে তোমার পিছনে নামাজ পড়তে আসছে মুহাম্মদ, আমি কেন আমার বাবার হাত ধরে ঈদের মাঠে আসতে পারলাম না? আমার বাবারে তুমি বদর লয়ে গেলা, কেন বাপরে ফেরত দিলা না? আমার নবী বলে তোমার বাবার চাইতে যদি আমি একটা ভালো বাবা তোমারে হাদিয়া দেই তুমি নিবা না? ওবাদা বলে ফেললেন আমার বাবার চাইতে ভালো বাবা পৃথিবীতে একজনই আছে, সে হলো আপনি। জোরে 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 আরো জোরে। দুনিয়ার সব চাইতে দামি বাবা আপনি বাবা। নবী আবার বললেন ঠিক আছে, আমি যদি তোমার কাছে সবচেয়ে দামি বাবা হই, আমি তোমার বাপ হয়ে গেলাম। ওদা বলে আমি মাইনা নিলাম, মা কই পামু? ঠিক আছে আয়েশা আজ থেকে তোমার মা, আমি বোন কই পামু? ফাতেমা আজ থেকে কুলসুম, জায়নাব, রোকায়া তোমার বোন, সব সাহাবীরা তোমার ভাই। সঙ্গে সঙ্গে ওবাদা কান্দে আর কয় যদি আপনি আমার বাপ হন, সব সাহাবীরা বাবার কোলে ওইটা বাজারে গেছে, আমার লইয়া বাজার করতে চলে। হে মুসল্লি ভাইরা, এখন তোমার বাবার কথা মনে করে কান্দা,
আমার নবী উবাদারে কোলের মধ্যে লয়, একবার ঘাড়ে লয় আর একবার বুকের মধ্যে চুমা দেয় আর বলে, উবাদারে তোমার বয়স তো 8 বছর, আমি মুহাম্মাদের মাত্র 6 বছর বয়সে মা হারাইছি, আমি জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকি নাই। আমি 8 বছর বয়সে আমার চাচার কোলে ওইটা মক্কা নগরীতে বাজারে গেছিলাম মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ তখন মক্কা ঈদের দিন ছিল বাবা, রমজান মাস তো তখন নাযিল হয় নাই। তারা মুহররমের 10 তারিখ ঈদ পালন করত। নবীর বয়স 8 বছর, নবীর দাদাও মারা গেছে, নবীর 2 জন চাচাও মারা গেছে, নবীর আব্বারে তো জীবনে দেখে নাই। নবী আমার আবু তালেবের কোলে ওইটা বাবা ও কায়েস বাজারে গেছে। আবু তালেব তার 6টা সন্তান, আল্লাহু আকবার জোরে বলো। তখন আলীর জন্ম হয় নাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জন্ম হয় নাই। আলীর বড় ভাই জাফর জন্ম নিয়েছে, আলীর বড় 2টা বোন তারা জন্ম নিয়েছে। নবী দেখলেন আমার চাচা আমার স্বাস্থ্য বাইরে কোলে লয় নাই, আমারে কোলে নিছে। বাজারে গেছে, বাজারে যে আবু তালেব জিজ্ঞাসা করে, বাবা তোমার কোন কোন জামাটা পছন্দ হয়? আমার নবী বলে, চাচাজি আমি জীবনে কোনো জিনিস চাইয়া কারো কাছ থেকে নিব না, আপনি পছন্দ করে আমারে কিনে দেন। আবু তালেব আমার নবীর জন্য সাদা সাদা পাঞ্জাবি কিনে দিলেন। পাঞ্জাবি জামা কিনে দিয়া নবীর একটা সবুজ রঙের টুপি কিনে দিলেন। নবীর গলার উপরে বাবা মাফলাটের মতো সবুজ রঙের একটা আলাদা কাপড় কিনে দিলেন, যেটা দেখবেন এখনো পর্যন্ত তুর্কিস্তানের বাদশারা পড়ে। এটা তাদের বাদশাহী ইউনিফর্ম বানায় ফেলেছে। ঠিক আমার নবীর গলার উপরে মাফলাটের মতো সবুজ রঙের একটা জিনিস কিনে দিলেন। নবী যখন এই জিনিস পরিধান করছে, মনে হইতে আসমানের ফেরেশতা বুঝি জমিনে নামছে। আরো জোরে কর, আরো জোরে। আমার নবী হাসলে আল্লাহ হাসতেন, আমার নবীর চোখে পানি থাকলে আমার আল্লাহ কাঁদতেন, মনের মধ্যে আল্লাহর ব্যথা লাগতেন। যখন আমার নবীর মুখের মধ্যে হাসি ফুটে আসছে, আবু তালেবও হাসে, সারা দুনিয়ার ফেরেশতাও হাসে। বাজানরে যেদিন আবু তালেব ইন্তেকাল করবে, নবী আমার ওই সবুজ রঙের একটা মাফলার চাচার গলায় দিয়ে বলে, চাচা আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই মাফলার গলায় দিয়ে আমি আপনার জান্নাতে লয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে একবার তালবিয়া পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ পাকের হাজারো শুকর ও সুজুদ। পুরো একটা মাস মাহে রমজানকে অতিবাহিত করে, একটা মাস সিয়াম সাধনার পরে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে অর্থাৎ বাইতুর রহমান জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, ওই মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, নির্ধারিত
সময় নির্ধারণ করার মধ্য দিয়ে সকাল 8:30টায় ইনশাআল্লাহ এই মসজিদে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অনেকে বাসায় বসে চিন্তা ভাবনা করতেছি যাব 8:30টায় কইছে, মনে হয় 9টা বাজাইব। না, এমন কোনো সিস্টেম নাই। ইনশাআল্লাহ যত সময় 8:30টায় জামাতে হাজির হয়ে যাব। আর মাত্র 1.25 ঘন্টা পরেই ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে আমার এই গুনাহগারের মসজিদে। অতএব যারা বাসায় বসে এখনো চিন্তা ভাবনা করতেছেন, হয়তো আপনি ঈদের জামাতটা নাও পাইতে পারেন, কারণ একটা মাস আমাদের ঘুমের টাইম, সেহরির টাইম ছিল একটা, আজ থেকে আবার জিন্দেগি শুরু হলো 11 মাস আর একটা। কথা ঠিক না? আল্লাহ পাকের হাজারো শুকর যারা 30টা রোজা রাখছেন। এখন যদি বলেন রাখলাম 29টা, 30টা হইল কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাহে রমজান যদি 29টাও হয়, তুমি রোজা রাখছো 30টা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যদি বলে থাকেন আমাদের কোনো অসুবিধা আছে? কারণ মাহে রমজানের মাসটা কোনোদিন 28ও হবে না, 31ও হবে না, 29 অথবা 30। সেই হিসাবে আমরা 29টা রোজা রেখেছি, মানে 30টাই রাখছি। আল্লাহ প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোত্রের, প্রত্যেকটা ধর্মের জন্য ইয়াউমুকুম ঈদুন ওয়া ঈদানা হাদা ঈদানা, প্রত্যেকটা ধর্মের জন্য একটা ঈদ আছে, উৎসব আছে। ঈদ শব্দের অর্থ উৎসব, খুশির আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা ঈদুনা ঈদুল ফিতর ইয়াউমুল ঈদুল ফিতর ওয়া ইয়াউমুল ঈদুল আযহা। আমার উম্মতের জন্য 2টা দিন আমি ঈদ নির্ধারণ করেছি, খুশির আনন্দের দিন নির্ধারণ করেছি। তার ভিতর একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আযহা, অর্থাৎ বকরা ঈদ, কোরবানির ঈদ। তো যে ঈদ উল ফিতরে আজকে আমরা, ঈদ উল ফিতর কাকে বলা হয়? যে ঈদের আগে আমরা সদকা ফিতর আদায় করে আসি। ফিতরা হলো, জাকাত হলো আপনার মালের জাকাত। আপনি 1 লক্ষ টাকায় 1002 টাকা, 1 লক্ষ টাকায় 2500 টাকা, এটা হলো মালের জাকাত। শরীরের জাকাত হলো রমজান মাসে রোজা থাকা। আর এই রোজার একটা ফিতরা আছে, রোজার একটা জাকাত আছে। অনেক ভুল ত্রুটি হয়ে যায়, প্রত্যেকটা বডির ভিতরে অনেক রোজাদার মানুষের ভুল হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন না কেন? আপনার ভুল হয় নাই? রোজা রেখে গীবত শিকায়ত করেন নাই? মিথ্যা কথা বলেন নাই? এই বডির জন্য আপনার যে রোজাটা ঠিক মতো হয় নাই, আপনি ঠিক মতো রাখতে পারেন নাই, এই বডির জন্য একটা ফিতরা আছে। একটা, অর্থাৎ ফিতর বলা হয় ভেঙে ফেলা, আপনার বডির ভিতর থেকে সরায় ফেলা, আপনার বডিটাকে রিটিন ক্লিন করা। রোজার মাসে গরিব, এতিম, অসহায় মানুষের পাশে দাঁড়াবার একটা সিস্টেম, এটার নাম হলো ফিতরা। আপনি বডির জাকাত দিয়ে আসছেন, ফিতরা। মালের জাকাত দিয়ে আসছেন, জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি সদকায়ে ফিতরকে আদায় করে ঈদগাহে অর্থাৎ ঈদের নামাজ পড়ার জন্য উপস্থিত হলো, আল্লাহ তাকে জীবনের সব গুনাহ মাফ করে দিল। আরো জোরে বলেন। যদি কেহ ঈদুল ফিতরের নামাজের আগে ঈদের ফিতরা অর্থাৎ ফিতরা আপনি দিয়ে আসেন নাই, জাকাত ফিতরা ঠিক মতো আদায় করেন নাই, আপনার জন্য নিয়ম হলো অতি তাড়াতাড়ি নামাজটা পড়ে গিয়েই
ফেতরাটা আদায় করে দেয়া। নিয়ম হলো নামাজে আসার আগে দিয়ে দেয়া। অনেকে ভুল করবে, দিতে পারে না, দেয় না, অলসতার কারণে মনে করে পরে দিবনে। নামাজের আগে ফেতরা দেয়া কত যে সওয়াব, এটা আপনারা যারা জানেন তারা তো জানেন, অনেকে জানেন না। নামাজের আগে যদি কেউ ফেতরা দিয়ে দেয়, নামাজের পরে দেওয়ার থেকে 70 গুণ সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে। স্পিকার কি বন্ধ? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আমাদের এখানে উপস্থিত হয়েছি ঈদের নামাজ পড়ার জন্য। 30টা রোজা রাখছি তো ইনশাআল্লাহ? সবাই রাখছেন তো? ভাঙেন না তো কেউ? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 30টা রোজা রাখবে আমি নবী তাদের জান্নাতের জামিনদার হয়ে গেল। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত সওয়াবের আশায়, ঈমানের আশায় রোজা রাখবে, আল্লাহ তার শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দেবে। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। অনেক মানুষ আছে হেলায় খেলায় ঈদের নামাজটা ঠিক মতো পড়ে, ঈদের নামাজটা পড়তে আসে ঠিকই, কিন্তু রোজাটা রাখি নাই। আসলে রোজা রাখার ব্যক্তির জন্য হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর কার জন্য? যে রোজা রাখছে। আর যে রোজা রাখে নাই, ফেতার মানে কি? ভেঙে ফেলা। যে রোজাই রাখে নাই ওর আবার ভাঙ্গা ভাঙ্গি কি? ঠিক না বেঠিক? সামনে আসে তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আমরা 30টা রোজা রাখতে পারছি। আমরা মুসলমান হিসাবে আমি গর্ব করতে পারবো কিয়ামতের মাঠে যে আমি 30টা রোজা রাখছি। কি গর্ব করতে পারবো না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 30টা রোজা রাখলো, 30টা রোজা রেখে ঈদগার মাঠে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো অপরাধী অপরাধ মনে করবে না। সুবহানাল্লাহ জোরে বললেন। আর যে ব্যক্তি 30টা রোজা রাখে নাই, শুরুতে 5টা রাখছিল, লাস্টে 2টা রাইখা দিল, নবী বলেন এইটা রোজাদার না, ও আমার উম্মত না, আমি ওরে চিনি না। আর আমি যারে চিনি না, দুনিয়ার কেউ তারে চিনবে না। ঠিক না বেঠিক? জোরে কন। ঈদগাহে আসার জন্য কয়েকটা সুন্নাত আছে, মুস্তাহাব। 1 নম্বরে হলো খুব সকালে সকালে ওঠা, ফজরের নামাজটা ঠিক মতো আদায় করা। দেখবেন যারা ফজরের নামাজটা পয়রা ঈদগাহে আসছে, ওরা সারা দিনের ভিতরে নাজায়েজ কোনো কাজ করবে না। কথা কর না কেন? খারাপ কাজ তারাই করবে ঈদের দিন, পটকাবাজি, গান বাদ্য, শয়তানি বেবিচার করবে, তার বান্ধবীর নিয়ে পুরুষ পুরুষ ঘুরবো, পদ্মা সেতুর উপর দেখতে যাবে, ডালিং রে লইয়া, যত নাজায়েজ কাজ আছে ঈদের দিন, ওই ব্যক্তির দ্বারাই সম্ভব যে ফজরের নামাজ না পড়া ঈদগার মাঠে যায়। কথা কর না কেন? বিশ্বনবী বলেন, যারা ফজরের নামাজ ঠিক মতো পড়ে ঈদগাহে যাবে, ঈদের নামাজ হলো ওয়াজিব আর ফজরের নামাজ হলো, কথা কন আরো জোরে। এখনো যারা ফজরের নামাজটা পড়েন নাই, তাড়াতাড়ি বারান্দার থেকে ফজরের নামাজটা পড়ে মসজিদে ঢুকেন, তা না হলে আপনার ঈদের নামাজ পড়ে কোনো লাভ নাই। চোরের মতো আইলেন, চোরের মতো গেলেন। এক তো ফজরের নামাজ না পড়ে ঈদের মাঠে আসছেন, কোনো দাম নাই। এই ঈদের নামাজ পড়ে কোনো লাভ নাই। এখনো টাইম আছে, লজ্জা শরম বাদ দিয়ে মসজিদের দোতলায় যান, টুপ করে 2 রাকাত ফরজ নামাজ পড়ে তারপরে আবার ঢুকেন। তা না হলে আপনি ফরজ নামাজ না পড়ে যদি ওয়াজিব নামাজ পড়তে আসেন, আপনার ঈদের নামাজ হবে না। বুঝেন না আমার কথা? এই জন্যই বিশ্বনবী বলছে, ঈদুল ফিতরের দিনে সকালে সকালে ঘুম থেকে ওঠা।
ফজরের নামাজটা জামাতে পড়তে না পারো, বাসায় পড়া। যদি এইটাও না পারো, খুব তাড়াতাড়ি সুন্দর করে ফজরের নামাজটা ঈদের নামাজ পড়ার আগে পড়ে তারপরে তুমি মসজিদে ঢুকবা, ঈদের নামাজে ঢুকবা। আলহামদুলিল্লাহ বলেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, অনেকে মাসলা জানি না যে ঈদের নামাজ মনে হয় রোজাদারের লেগে আল্লাহ করে দিয়েছে, এইটা পড়লেই বুঝি হয়ে যাবে না। এইরকম ঈদের নামাজ কোটি 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 বছরের ঈদের নামাজ এক পালাই দিলে আপনার আজকার ফজরের নামাজের শূন্যস্থান পুরা হবে না। আপনি কি মনে করলেন আপনি ফজরের নামাজটারে? আল্লাহ, তাহলে যারা আজকে আল্লাহ শুকর ফজরের নামাজটা পড়ে ঈদের মাঠে আসছেন, আমি সাক্ষ্য দিলাম আপনি পুরস্কার ঠিকই পাবেন। সুবহানাল্লাহ বলেন। ঈদের নামাজটা হলো পুরস্কার পাওয়ার মা। ঈদের নামাজ পুরস্কার, বোনাস পাওয়ার নামাজ। আপনি একটা মাস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি 30টা রোজা রেখে ঈদগার মাঠে যায়, আমি আল্লাহ তাকে বাসায় যাওয়ার আগে তার গুনাহ মাফ করে দেই, তার মা দুঃখিনীরে মাফ করে দেই, তার বাবার কবর আযাব মাফ করে দেই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা তো আজকে ঈদের দিন খুশিতে আসছি। আপনি কি জানেন গতকালকে আসরের পরের থেকে জাহান্নামের দরজাটা খুলে গেছে। কবরওয়ালারা কত কষ্টে আছে। ঈদুল ফিতরের দিনের ওসিলায় আল্লাহ আজকে কবর আযাব মাফ রাখবে আজকের দিন। কারণ বিশ্বনবী তার আল্লাহর কাছ থেকে চাইয়া নিছে, আল্লাহ রোজার মাস যেমন জাহান্নামের দরজা বন্ধ করে রাখছিলেন, শয়তানরে 1 মাস শিকল দিয়ে, অসুফিদাতে শয়তান শিকল দিয়ে বাইন্ধে রাখছিলেন, অন্তত ঈদের দিন আমার উম্মত ঈদের নামাজটা পড়তে আসবে, আমার বিশ্বাস। মালিক, তুমি ঈদের দিন পর্যন্ত জাহান্নামের দরজাটা বন্ধ রাখো। আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে বলে, নবী যারা ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য আসতে সময় চোখের পানি ছাড়তে ছাড়তে আসবে আর বলবে, আল্লাহ 10 বছর 12 বছর 7 বছর বয়সে আমার বাবার হাত ধরে ঈদের মাঠে গেছিলাম, মালিক আজকে আমি আমার সন্তানের হাত ধরে ঈদের মাঠে আসছি। আমি ঈদের মাঠে আসছি আমার সন্তানদের সাথে লইয়া। আমার বাবাও তো একদিন আমারে হাত ধরিয়া বলছিল, চলো বাবা চরাইল মসজিদে নামাজ পড়তে যাই। চরাইল মাঠে ঈদের নামাজ পড়তে যাই। বাবার কিনা দিয়া পাঞ্জাবি পরিধান করিয়া ঈদের মাঠের দিকে বাবার হাত ধরে গেছিলাম। বাবার পাশাপাশি যায় নামাজে বসিয়া বাবাও তার বাবার জন্য অর্থাৎ আমার দাদার জন্য কাঁদছিল, আমিও আমার বাবার সাথে বইয়া বইয়া কাঁদছিলাম। আজকে দেখতেছি আমার সন্তান আমার সাথে আসছে, আমার বাবা নাই গো। বাবার মতো বন্ধু বাইজান, বাবার মতো বন্ধু বাইজান এই জমিনে নাই। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি আল্লাহর তাকায়া দেখো অনেক রোজাদার ঈদের নামাজ পড়তে এসে বাবার কথা মনে পড়ে গেছে। বাবার সাথে যেমনে করে ঈদের মাঠে যাইতো
আজকে তার ছেলেটারে লইয়া ঈদের মাঠে আসছে। ডাইনে তাকায় বাবারে পায় না, বামে তাকায় বাবারে পায় না। আল্লাহ যাদের চোখে এখন পানি আসবে তার বাবার কবর আযাবটা ঈদের দিনের জন্য মাফ করে দিবা। ভাইজান গতকালকার থেকে জাহান্নামের দরজাটা খোলা হয়ে গেছে। ঈদের নামাজের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আবহাওয়া চালু হয়ে যাবে। কিন্তু ঈদের নামাজ পর্যন্ত কেন আমার আল্লাহ ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত জাহান্নামের দরজাটার কার্যকর বন্ধ রাখছে? আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখবে, দেখি কোনো সন্তান বাবার লাগা কাঁদে কিনা, দেখি কোনো সন্তান মায়ের জন্য চোখের পানি ফেলায় কান্দে কিনা। ঈদের দিন যখন আসিয়া যায় রে দোস্ত, আমার মায়ের কথাটা বারবার মনে পড়ে যায়। কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। আমার মতো যারা ছাত্র জীবনে মা হারাইছেন তারা বুঝবেন মায়ের দরদ। আমার খুব মনে পড়ে, আমার বয়স যখন 12 বছর, তখন আমার মা আব্বাকে বলছিল আমার ঈদের কোনো কিছু কিনা দিতে হবে না, আমার সন্তানদেরকে তুমি কিনে দিলে আমি খুশি। আমার বাবা 30 টাকা দিয়ে আমার একটা লুঙ্গি দিছিল, আমার একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল, আমার মনে আছে বাবা 12 টাকা দিয়া। এই পাঞ্জাবি আর লুঙ্গি পরিধান করে যখন ঈদের দিকে আমাদের মসজিদের দিকে যাইতেছিলাম, আমার মা অসুস্থ মানুষ, বিছানার থেকে উঠতে পারে নাই। কিন্তু যখন জামাটার পাঞ্জাবিটা পরলাম, মা মুস্কি মুস্কি হাসছিল আর বলছিল, ইলিয়াস রে, এমন একদিন আসবে আমি মা থাকুম না, নতুন জামা পড়বি আমি মা থাকুম না। আমার কলিজার টুকরা ভাইরা, আজকে ঈদের নামাজ পর্যন্ত কেন জাহান্নামের দরজা বন্ধ থাকবে? আমি আপনাদের সামনে আমার নবীর কথাটা উপস্থাপন করি। বিশ্ব নবীর জামানায় বাবা একটা এতিম রাস্তার পাশে বইয়া রয়েছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর জামানায় একজন এতিম রাস্তার পাশে বইয়া রয়েছে। রাস্তা দিয়ে আবু বকর যায়। মসজিদে নববীতে যারা গেছেন তারা দেখবেন একটা দরজার নাম বাবু সালাম। কি নাম? এই কথা কন। একটা দরজার নাম বাবু সালাম, আর একটা দরজার নাম বাবুর রহমা, আর একটা দরজার নাম হলো বাবে কোহফা। মসজিদে নববীতে রাসূলের রওজায় ঢুকতে হইলে 3টা দরজার যে কোনো একটা দেওয়ার দরজায় ঢুকতে হবে। বোঝেন নাই মনে আমার কথা? মসজিদে নববীতে গেলে দেখতে পারবেন বাবে কোহফা দিয়া বিশ্ব নবীর রওজায় ঢুকতে হয়, বাবে রহমা দিয়া বাবা নবীর জীবনের প্রথম মসজিদে নববীতে বাবা উটনি ঢুকেছিল। এই জন্য এই দরজাটার নাম বাবে রহমা। বাবু সালাম, বিশ্বনবী এই দরজা দিয়ে মসজিদে নববীতে ঢুকতেন আবার বের হতেন। মারহাবা বলেন। এই বাবে রহমার এই গেটের সামনে দাঁড়ায় একটা ছেলে, 8 বছর বয়স, মসজিদ নববীর গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। একবার দাঁড়ায় আর একবার বসে। একটু সামনেই হলো আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগান, যেই খেজুরের বাগানে আমার নবী ঘোড়া হইতেন। হাসান হোসেনদের পিঠের উপরে নিয়ে নবী তাদের ঘোড়া দাবড়াইতেন। জিজ্ঞেস করলেন, দেখো তো ওই বাচ্চাটা কেন কান্দে? আবু বকর জিয়া জিজ্ঞেস করে, হে সবি মায়েব কি কান্দোস কে? বাচ্চা বলে, তোমার নাম কি? আমার নাম আবু বকর, নবীর শ্বশুর। সঙ্গে সঙ্গে বলে, আমি তোমার চিনি না, আমি যারে খুঁজি সে আমার কাছে না আসা পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। আর জোরে কর। একটু পরে ওমর আসলেন।
জিজ্ঞাসা করলেন, বাবা তুই কান্দোস কে? আমি নবীর দ্বিতীয় শ্বশুর হাফসার বাবা হযরত ওমর বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী, তুই কান্দোস কে? 8 বছরের বাচ্চা ওবাদা বলে, আপনার নাম কি? আমার নাম ওমর। আমি ওমর নামে কেউ চিনি না, আপনি যাইতে পারেন, আমি যারে খুঁজি আপনি সে না। একটু পরে আলী আসলেন, বাবা তুই কান্দোস কে বল? আপনার আমি চিনি না, আমি যারে খুঁজি হারে চিনি না। আব্দুর রহমান আওফ আসলেন, বাবা আমি মক্কার সাহাবী, এই দেশে আসছি তোমাদের দেশে, এটা নবীর জীবনের প্রথম ঈদ, ঈদুল ফিতর, বলো কান্দো কেন? আপনাকে কাউরে আমি চিনি না, যারে খুঁজি হেরে পাইলেই হবে। সব সাহাবী যে বললেন, ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটা কেন কান্দে? কিছুই বলে না, ও যারে খুঁজে হারে বলে পায় না। নবী আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন। আমাদের দেশে তো বাচ্চাদেরকে ধরিয়া মারে, আছে না নাই? হ্যাঁ, বাচ্চাদের ধরে ধরে মারে। মার কি কঠিন মার, এমনকি মসজিদ থেকে ঘাট ধরে বাইর করে দেয়, আছে না নাই? মসজিদে বাচ্চা নিয়ে আসলে অনেক বুড়া আসার মাথার ভিতরে গুড়া কিরমিতে কামড়ায়, ক্যান্সার শুরু হয়, আছে না? হালাকি আমার নবী মসজিদের ভিতরে বাচ্চা দেখলে নবী নিজে আদর করতেন, কাতারে মাঝখানে মাঝখানে খাড়া করাই দিতেন। হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কন। নবী আমার যখন শুনলেন, এতগুলো সাহাবী যে জিজ্ঞেস করে তুই কান্দোস কে, কারো কাছে বলে না কান্দে কে, তাহলে আমি যাই দেখি বাচ্চাটা কান্দে কে। এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার বাবার কবর আযাব মাফ হবে না? ঈদের দিনের খাতিরে আজকে মাফ হয়ে যাবে, আপনার মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। কারণ ঈদের নামাজ পর্যন্ত আল্লাহ জাহান্নামের দরজাটা বন্ধ রাখছে। যারা 30টা রোজা রাখছেন, আমি মসজিদকে সাক্ষী রেখে বলছি, আমি একদিন থাকবো না, এই মসজিদ থাকবে, ঠিক না বেঠিক? আপনি একদিন থাকবেন না, এই মসজিদ থাকবে, এই মসজিদ সাক্ষী। আমার বিশ্ব নবী বলেন, তুমি কান্দো কে রে বাবা? তুই কান্দোস কে? ছোট বাচ্চাটা বলে, আপনার নাম কি? আমার চিনো না? আমি দুজাহানের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 8 বছরের বাচ্চা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আমি তো আপনারই খুঁজতাছি নবী। আমি তুমি আমারে কেন খুঁজো গো বাবা? আমি একটা কারণে আপনারে খুঁজি, আপনি বলে 6 বছর বয়সে মা হারাইছে। হ্যাঁ, আমি 6 বছর বয়সে মা হারাইছি। আপনি বলে জীবনে কাউরে বাপ বলে ডাকেন নাই। হ্যাঁ, আপনি ছাড়া আমার দরদ কেউ বুঝবে না গো নবী। কি তোমার মনের দুঃখ বলো না নবী? আমি জানতে চাই, আমার বাবারে আপনি বদরের মাঠে লয়ে গেলেন, আমার বাবারে আপনি বদরের মাঠে যুদ্ধে লয়ে গেছেন, এখান থেকে 65 কিলোমিটার দূরে। আপনি 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত করেছেন। 17ই রমজানে আমার বাবা শহীদ হয়ে গেছে। আপনি যুদ্ধে যাওয়ার সময় বলছিলেন, আমার বাবার মাজাটা শক্ত করে ধরে আমি বলছিলাম, বাবা গো, প্রধানমন্ত্রীর সাথে তুমি যুদ্ধে যাইতেছ, দুজাহানের বাদশা নবী মুহাম্মাদের সাথে যুদ্ধে যাইতেছ, যুদ্ধের থেকে আসার সময় আমার জন্য কি নিয়ে আসবা? আমার বাবা বলে গেছিল, বাবা আমি সেনাবাহিনী হিসাবে বদরে যাইতেছি, আমি তোমার জন্য মজা নিয়ে আসবো। আমার চাচা ফিরে আসছে, আমার মামু ফিরে আসছে, আমার বাবা তো ফিরে আসে নাই গো নবী। আপনার সাথে যুদ্ধে যাই আমার বাবা বদরের মাঠে ঘুমিয়েছে। বাবা আমি যখন বদরের মাঠে এখনো পর্যন্ত যাই,
আমি গুনাহগার। এই যে কয়েকদিন আগেও বদরের মাঠে গেছিলাম গো বাবা, বদরের মাঠে এই সাহাবী এখনো জান্নাতে ঘুমিয়ে আছে। এই সাহাবীর কবরের কাছে দাঁড়াইলে এই সাহাবী সন্তানটার কথা বারবার মনে পড়ে যায়। আমি দেখতেছি আপনার চোখ ভরা পানি, যাদের চোখে পানি আসবে আমি না বলছি ঈদের নামাজ শেষ হওয়ার সাথে আপনার বাবার কবর আযাব মাফ, আপনার মায়ের কবর আযাব মাফ। কেন বলছি? আমার নবী ঈদের দিনে সাহাবীরে বুকে নিয়ে বলে, তুমি কি বলতে চাও? আমি শুনেছি আমার বাবা যখন শহীদ হয়ে যায় তখন আপনার কাছে 3টা অপশন রাখছিল। আমার চাচাই বলছে, কি অপশন তুমি বলো? 1 নম্বরে আমার বাবা বদরের মাঠে বলছিল, নবীজি আমি যদি শহীদ হয়ে যাই আমার চোখ 2টা আপনি বন্ধ করবেন না। কেন? হুজুর আপনারে দেখে আমার তৃপ্তি মেটে নাই। আপনি মাত্র 1.5 বছর ধরে মদিনায় আসছেন, আমি মদিনার সাহাবী, আমি আপনারে দেখে তৃপ্তি মিটাইতে পারি নাই। আমার মৃত্যুর পরে আবার চোখ 2টা বন্ধ করা প্রত্যেকটা লাশের জন্য সুন্নাত। আপনি আমার চোখ 2টা বন্ধ করবেন না, আমার চোখ 2টা আপনি খোলা রাখবেন। আমি মরার পরও আপনার দেখা মরতে চাই। কেন? আমি জানি দেশ রক্ষা করার জন্য যারা মারা যায় তারা শহীদ, যারা দেশের জন্য জীবন দেয় তারা শহীদ। নবী আপনি যখন শহীদ হয়ে যাব, আমি মরার পরে আমার জীবন থাকবে, আমি জানি আপনারা দেখা মরতে চাই গো নবী। আমার নবী বললেন, ঠিক আছে আমি তোমার চোখ 2টা বন্ধ করব না। 2 নম্বরে নবী আমার সাথে ওয়াদা দিতে হবে, আমার 8 বছরে একটা সন্তান আছে, নাম তার উবাদা। আপনি যখন মদিনায় যাবেন আমার উবাদাকে বাবার আদর দিয়ে বড় করবেন। বাজার আপনি দেখবেন এই সমাজে যাদের বাবা নাই, আপনি আপনার সন্তানদের সাথে করে ঈদের নামাজ পড়তে আসছেন, ওই এতিম ছেলেটা ডাইনে তাকায় চাচারে পায়, বামে তাকায় মামারে পায়। এতিম ছেলেটার মনের মধ্যে আমার আল্লাহ কুদরত ছাড়া কিছু নাই গো। আমি গত পরশুদিন একটা মাদ্রাসায় গেছিলাম ভিজিট করার জন্য, একটা ইফতার অনুষ্ঠানে। গতকালকেই তো গেলাম, যে দেখি মাদ্রাসা বন্ধ, যেরকম আমার মাদ্রাসা বন্ধ, সব মাদ্রাসা বন্ধ। ওই মাদ্রাসায় যায় দেখি 3টা ছেলে বাবা বাইতে যায় না, ইফতারি আগায় দিতেছে। আমি বললাম মাদ্রাসা বন্ধ, তোমরা কবে যাইবা? একটা ছেলে জামার কোনা বাইর করে চোখ মুছে আর বলে, হুজুর আমি কই যাব, আমার তো আব্বাও নাই আমার মাও নাই। তোমার বাড়ি কই? নেত্রকোনা। পকেটের থেকে 1500 টাকা বের করলাম, ছেলেটার হাতের মধ্যে দিয়ে বললাম, তুমি কিছু কিনে নিও। ছেলেটা টাকা নিতে চায় না। আমি বারবার বললাম, তুমি কাঁদো কেন? হুজুর কাঁদি কেন? এই চোখের পানি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি জিজ্ঞাসা করলাম, তোমার আব্বা মারা গেছে কবে? হুজুর আমার আব্বা করুণায় মারা গেছে, আমার মা করুণার পরে মারা গেছে। আমরা 7 ভাই, আজকে আমরা 7টা ভাই এতিম। হুজুর আমি সবার ছোট, আমার বড় ভাইরা অনেকেই বিয়ে শাদী করে ফেলছে, আমার খবর নেওয়ার মতো কেউ নাই। তখন আমার মনে পড়ে গেল, আরে আমার দয়ার নবী বলেছিল, তোমরা ঈদের সময় কোরবানির সময় এতিমের খবর লইও। আমি নবী ছিলাম এতিম।
এতিমের জ্বালা নবী ছাড়া, এতিমের জ্বালা আল্লাহ ছাড়া কেহই বুঝবে না। এতিমের মনে কষ্ট দিয়া ঈদ কইরো না, নবীর কথা। এতিমের মনে কষ্ট দিয়া ঈদ কইরো না। এতিমের বুকে নিলে খুশি হয় আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো। এতিমের বুকে নিলে খুশি হয় আল্লাহ, এতিমের কষ্ট দিলে বেজার হয় আল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমাদের সমাজে অনেক এতিম মিসকিন আছে, তাদের কখনো লাথি দিয়া কখনো তাদেরকে কপালে কষ্ট দিয়া তুমি কোনোদিন শান্তি পাইতে পারো না। কথাটা কে বলেছে? জোরে কা, এই আরো জোরে কা। নবী আমার বলে ও বাদারে, এ ও বাদা, তোরে আমি কি দিলে খুশি হবি তাই কো। আমি কিচ্ছু চাই না, আমার বাবারে আমার কোলে ফিরে এলাম। সব ছেলেরা বাবার হাত ধরে তোমার পিছনে নামাজ পড়তে আসছে মুহাম্মদ, আমি কেন আমার বাবার হাত ধরে ঈদের মাঠে আসতে পারলাম না? আমার বাবারে তুমি বদরে লয়ে গেলা, কেন বাপরে ফেরত দিলা না? আমার নবী বলে তোমার বাবার চাইতে যদি আমি একটা ভালো বাবা তোমারে হাদিয়া দেই তুমি নিবা না? উবাদা বলে ফেললেন আমার বাবার চাইতে ভালো বাবা পৃথিবীতে একজনই আছে, সে হলো আপনি। জোরে 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 আরো জোরে। দুনিয়ার সব চাইতে দামি বাবা আপনি বাবা। নবী আমার বললেন ঠিক আছে, আমি যদি তোমার কাছে সবচেয়ে দামি বাবা হই, আমি তোমার বাপ হয়ে গেলাম। ওদা বলে আমি মাইনা নিলাম, মা কই পামু? ঠিক আছে, আয়েশা আজ থেকে তোমার মা। আমি বোন কই পামু? ফাতেমা আজ থেকে কুলসুম, জায়নাব, রোকায়া তোমার বোন। সব সাহাবীরা তোমার ভাই। সঙ্গে সঙ্গে উবাদা কান্দে আর কয় যদি আপনি আমার বাপ হন। সব সাহাবীরা বাবার কোলে ওইটা বাজারে গেছে, আমার লইয়া বাজার করতে চলে। হে মুসল্লি ভাইরা, এখন তোমার বাবার কথা মনে করে কান্দা। আমার নবী উবাদারে কোলের মধ্যে লয়, একবার ঘাড়ে লয় আর একবার বুকের মধ্যে চুমা দেয়, বলে উবাদা রে তোমার বয়স তো 8 বছর, আমি মুহাম্মাদের মাত্র 6 বছর বয়সে মা হারাইছি। আমি জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকি নাই। আমি 8 বছর বয়সে আমার চাচার কোলে ওইটা মক্কা নগরীতে বাজারে গেছিলাম মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ তখন মক্কা ঈদের দিন ছিল বাবা। রমজান মাস তো তখন নাযিল হয় নাই। তারা মুহররমের 10 তারিখ ঈদ পালন করত। নবীর বয়স 8 বছর, নবীর দাদাও মারা গেছে, নবীর 2 জন চাচাও মারা গেছে, নবীর আব্বারে তো জীবনে দেখে নাই। নবী আমার আবু তালেবের কোলে ওইটা বাবা ও কায়েস বাজারে গেছে। আবু তালেব তার 6টা সন্তান, আল্লাহু আকবার জোরে বলো। তখন আলীর জন্ম হয় নাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর জন্ম হয় নাই।
আলীর বড় ভাই জাফর জন্ম নিয়েছে, আলীর বড় দুইটা বোন তারা জন্ম নিয়েছে। নবী দেখলেন আমার চাচা আমার স্বাস্থ্য বাইরে কোলে লয় নাই, আমারে কোলে নিছে। বাজারে গেছে, বাজারে যে আবু তালেব জিজ্ঞাসা করে বাবা তোমার কোন কোন জামাটা পছন্দ হয়? আমার নবী বলে চাচাজি আমি জীবনে কোনো জিনিস চাইয়া কারো কাছ থেকে নিব না, আপনি পছন্দ করে আমারে কিনে দেন। আবু তালেব আমার নবীর জন্য সাদা সাদা পাঞ্জাবি কিনে দিলেন। পাঞ্জাবি জামা কিনে দিয়া নবীর একটা সবুজ রঙের টুপি কিনে দিলেন। নবীর গলার উপরে বাবা মাফলাটের মতো সবুজ রঙের একটা আলাদা কাপড় কিনে দিলেন, যেটা দেখবেন এখনো পর্যন্ত তুর্কিস্তানের বাদশারা পড়ে, এটা তাদের বাদশাহী ইউনিফর্ম বানায় ফেলেছে। ঠিক আমার নবীর গলার উপরে মাফলাটের মতো সবুজ রঙের একটা জিনিস কিনে দিলেন। নবী যখন এই জিনিস পরিধান করছে মনে হইতে আসমানের ফেরেশতা বুঝি জমিনে নামছে। আরো জোরে কর, আরো জোরে। আমার নবী হাসলে আল্লাহ হাসতেন, আমার নবীর চোখে পানি থাকলে আমার আল্লাহ কাঁদতেন, মনের মধ্যে আল্লাহর ব্যথা লাগতেন। যখন আমার নবীর মুখের মধ্যে হাসি ফুটে আসছে, আবু তালেবও হাসে, সারা দুনিয়ার ফেরেশতাও হাসে। বাজানরে যেদিন আবু তালেব ইন্তেকাল করবে, নবী আমার ওই সবুজ রঙের একটা মাফলার চাচার গলায় দিয়ে বলে চাচা আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই মাফলার গলায় দিয়ে আমি আপনার জান্নাতে লয়ে যাব। মুহাম্মদ বলতে হবে না, শুধু লা ইলাহা এই শব্দটা শুধু মুখ দিয়ে বলেন। যেই মাফলারটা আপনি আমার দিছিলেন 8 বছর বয়সে, এই মাফলারটা আজকে আপনার গলায় দিয়ে বললাম আপনার লই আমি জান্নাতে যাব। আবু তালেব বলে বাবারে যদিও আমি তোমাদের সেদিন খুশি করছিলাম, আজকে আমি তোমারে খুশি করতে পারতাছি না, কারণ আমি কালেমাটা পড়বো না। আমার তুমি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন চাচাজি আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই, বাবারা তোর আপনার কাছ থেকে পাইছিলাম, আমি ভাবছিলাম জান্নাতে প্রথম আমার বাবা মনে করে আপনারে লইয়া জান্নাতে যাব, কিন্তু আমার কপাল খারাপ, আমি আপনারে বাপ বলে জান্নাতে নিতে পারলাম না। বাজান আমি কেন বলছি, আর মাত্র 5 মিনিট পরে নামাজে দাঁড়ায় যাব। নামাজের ঈদুল ফিতরের এই মসজিদে আর মাত্র 5 মিনিট পরে জামাত দাঁড়ায় যাব। এখনো পর্যন্ত যারা বাহিরে আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, এখনো যারা ফজরের নামাজটা পড়েন নাই দুতলার থেকে নামাজটা পড়ে নিচে আসেন। ফজরের নামাজ না পড়া আপনার ঈদুল ফিতরের জামাত হবে না, হবে না, হবে না, হবে না বেটা। ঈদুল ফিতর যারা পড়তে আসছেন আবার ভালো করে মাসলা বুঝেন, এই ঈদের নামাজ পড়ে কোনো লাভ নাই যদি আপনি ফজরের নামাজটা না পড়া ঈদের নামাজ পড়েন। বুঝেন না আমার কথা? এখনো টাইম আছে, দৌড়াইয়া দুতলায় যান, লজ্জা বাদ দেন। এ মগার করে মগা, লজ্জা বাদ দাও, এখনো দোতলায় যা ফজরের নামাজটা পড়ে আসো, দৌড় দাও, কাজা পড়ে আসো, দৌড় দাও, দৌড় দিয়ে তাড়াতাড়ি নিচে নামো না, উপরে বয়ে থাকো। যারা ফজরের নামাজটা পড়ো নাই এখনো আগে ফজরের নামাজ পড়ে আসো। এইরকম কোটি 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 ঈদুল ফিতরের নামাজ এক পালায় দিলে ফজরের নামাজের শূন্য স্থান পুরা হবে না। আর ফজরের নামাজ না পড়া যারা ঈদুল ফিতর নামাজ পড়বেন, নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। আপনার কোনো বাপ নাই ফতোয়া দিয়ে বলতে পারবে আপনার ঈদুল ফিতরের নামাজ হবে। অতএব আল্লাহ শুকর, আমার জীবনে যদি কোনো আমলের ওসিলায় জান্নাতে যাই, আজকে যারা ঈদের নামাজের আগে ফজরের নামাজটা পড়তে গেছে এদের ওসিলায় আমি জান্নাতে যাব। আরো জোরে কর, আরো জোরে। ঈদের নামাজ পড়তেছেন 30 বছর 40 বছর, আজ পর্যন্ত ইতিহাস দেখছেন যে খতিব সাহেব আপনার ফজরের নামাজ আগে পড়াইছে? আমি পড়াই, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমি জানি আপনার ঈদের নামাজটা হবে না। রোজা 30টা রাখছেন,
রোজা 30টা রাখছেন, খুশির আনন্দে নতুন জামা পরে ঈদের নামাজ পড়তে আইছেন, হবে না। ঈদের নামাজ আপনার হবে না। ঈদের নামাজ ওয়াজিব, ফজরের নামাজ হলো ফরজ। বুঝেন না আমার কথা? ফজর উঠতে পারেন নাই, সেহরি খাওয়ার টাইম ছিল এক টাইম, পড়তে পারেন নাই। ঈদের নামাজের আগে ফজরের নামাজ আপনার পড়তে হবে। যদি না পড়ে থাকেন কাজা হইলেও পড়তে হবে, তা না হলে ঈদুল ফিতরের নামাজ হবে না। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। সবাই একটা তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, জোরে করে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, হামদান কাসীরা তয়্যিবা মুবারাকান ফীহি। এই আলো দুটো জ্বালাই দে, ফোকাস লাইট, এই এদিকে তাকান। তাহলে বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। এখন চোখের পানি ছাড়বেন, কারো চোখের পানি যেন এখন বন্ধ না থাকে। থেকে খোলা হয়ে গেছে। ঈদের নামাজ পর্যন্ত জাহান্নামের দরজাটার কার্যকর বন্ধ রাখবা। ঈদের নামাজের পরে তুমি জাহান্নামের কার্যকর শুরু করবা। হতে পারে আমার উম্মাদ ঈদের নামাজটা পড়তে যাইয়াও চোখের পানি ফেলে মার জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে, তারা দান সদকা করবে। যখনই করবে আমি নবী জানি সন্তানের চোখের পানির পরে বিশেষ করে মা বাবাকে মাফ করে দিবা। তা তোমার মতো দয়ালু আর কেউ নাই। যখন আমার উম্মাদ বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই শব্দটা বলার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হবে, আর চোখের পানির সারার সাথে সাথে তার মা বাবার গুনাহ মাফ হবে। তাকান এদিকে। আমার বিশ্ব নবী বললেন, উবাদা রে এখন কেমন লাগে বাবা? উবাদা বলে, নবীজি আমি বাবার আদর পাইলাম, মায়ের আদর পাইলাম, এইভাবে কি চিরদিন আমি বাবা মায়ের আদর পাব? নবী আমার বলে, আমি যতদিন বাইচে আছি তোরে বাবার আদর দিয়ে বড় করব। আমার আয়েশা তোরে মায়ের আদর দিয়ে বড় করবে। আপনারা জানেন হাদিসে মাত্র একটা ছেলে মা আয়েশার ঘরে ঢুকতে পারতেন বালেগ হওয়ার আগ পর্যন্ত। এই ছেলেটাই সেই এতিম ছেলে। মা আয়েশার ঘরে যাইয়া মা কইয়া গলাটা জড়াইয়া ধরতেন। মা আয়েশা দুই গালে সুবা দিয়া বলতেন, উবাদা রে তোর মতো সৌভাগ্যবান কোন সাহাবী হতে পারে না। আমার নবী তোরে কোলে কইরা মার্কেটে লয়া যায় রে, আমার নবী তোরে নিজের হাতে গোসল দিয়ে দেয়। ওবাদ একটা কথা বল, তোর বাবার চাইতে আমার নবী কি সুন্দর না? ওবাদা বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হলো আমার নবী। আরো জোরে বল। পৃথিবীর শ্রেষ্ঠ মাদের মধ্যে আমার মা আয়েশা। পৃথিবীর শ্রেষ্ঠ বোনদের মধ্যে মা ফাতেমা হলো আমার বোন। বাজানরে যদি একটা এতিমের মনের আশা পুরা করার জন্য আমার নবী নিজে তারে মার্কেট করে দিতে পারে তার মনের দুঃখ মুছাবার জন্য, আমরা কি একটু পারবো না? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমাদের সমাজে এতিম আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই জন্যই তো সদকা ফেতের ঈদ কেন বলা হয়েছে? আপনি এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে এখন ঈদের নামাজ পড়ে যাওয়া কেন সুন্নাত নবী বলেছে। ঈদুল ফিতরের সুন্নাত হলো যেই রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাওয়া। কারণ কি? যেই রাস্তা দিয়ে আসছেন আপনি জিজ্ঞেস করবেন হেলেনার মা, বিউটির মা, সোমাইয়ার মা, আকলিমার মা, ফাতেমার মা, আয়েশার মা, মেয়েদের মার্কেট করছো কিনা? যদি বলে ভাই তেমন করতে পারি নাই, গরিব মানুষ, করতে দিমু বলা বললে একটা দৌড় দিয়া
পকেট থেকে টাকাটা বের করে দিবেন, নতুন টাকা। আপনার ছেলেরে যদি, আপনার মেয়েরে যদি নতুন টাকা দিতে পারেন, আপনি কি এতিম আর গরিব অসহায়কে নতুন টাকা দিতে পারেন না? কথা বলেন না কেন? নতুন টাকার বান্ডিলটা বের করে দিয়া 1000 টাকার নোট, 2 টাকার নোট, যার যতটুকু সম্ভব হয় হাতের মধ্যে দিয়া বলবেন, যাও এখনো পর্যন্ত মার্কেট খোলা আছে, যা পারো কিনে দাও। আমার নবী বলেন, তুমি কিনা ওই এতিম মেয়েটারে দাও নাই, তুমি এতিম নবীরে কিনে দিছো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। অতএব এখনই নামাজে দাঁড়ায় যাব। নামাজে দাঁড়াইবার আগে আমরা আজকে ঈদের নামাজ পড়ার নিয়মটা জেনে নেব ইনশাআল্লাহ। ঈদের নামাজ পড়ে যাইয়া যেই রাস্তা দিয়ে আসছেন আর রাস্তা দিয়ে ঘুরে যাবেন। যেরকম আপনি আসছেন এই সোজা রাস্তা দিয়া, যাওয়ার সময় ডাইন দিকে রাস্তা দিয়ে আনোয়ার ভাইয়ের বাড়ির সামনে দিয়ে চলে যাবেন। যদি বলেন মসজিদের সাথেই তো আমার বাড়ি, একটু ঘুরে যাই আপনার বাড়িতে ঢুকবেন। এতে কি হবে? নবীর একটা সুন্নাত আদায় হবে। আর নবীর সুন্নাত আদায় করার কারণে আজকে আপনার বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? যেই রাস্তা দিয়ে আসছেন আপনার মনে আছে না? ওই রাস্তা দিয়ে যাবেন না, ইনশাআল্লাহ বলেন। আর যেই রাস্তা দিয়ে আসছেন যাবেন না, আর যাওয়ার সময় সালাম দিয়ে যাবেন। ভাই মার্কেট টার্গেট হয়েছে তো? ঈদের বাজার টাজার করছো? ভাই করছি আলহামদুলিল্লাহ। এই যে মার্কেট টার্গেট করছো, বাজার টাজার করছো, এই কথাটা জিজ্ঞেস করছেন, বিশ্বনবীর সুন্নাত আদায় হয়ে গেছে। আর একটা সুন্নাত আদায় করার কারণে আল্লাহ আপনার মাকে মাফ করবে, বাবাকে মাফ করবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রতিবেশীর খবর নেবেন। প্রতিবেশীর খবর কি? এই যে এক বন্ধু আর এক বন্ধুর সাথে কোলাকুলি করবেন। অনেকে আছে কোলাকুলি করতে যাইয়া বছরে আর একবারও করে না, ঈদুল ফিতরের দিনে করে, ঈদুল আজহার দিনে করে, এটা বেদাত। যদি সারা বছর যারা মুনাকা করার, কোলাকুলি করার সিস্টেম আছে, এরাই শুধু কোলাকুলি করবেন। আর যারা পুরা বছরও করেন না, খালি ঈদের দিন করেন, অগজন্য এই কোলাকুলির প্রথা চালু করা এটা বেদাত। হ্যাঁ, মুসাফা করবেন ইনশাআল্লাহ বলেন। মুসাফা ভাই একজনের সাথে আরেকজন দেখা, ভাই ভালো আছো তো, দোয়া করো। আর মুসাফা এক হাত দিয়া না, 2 হাত দিয়া। কয় হাত দিয়া? এই মুসাফা যদি আপনি করতে পারেন, ঈদুল ফিতরের নামাজটা পড়ে যাইয়া, আল্লাহ শকর, বিশ্বনবীর একটা সুন্নাত আদায় হবে। আর নবীর সুন্নাত আদায় হওয়ার কারণে বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাবেন। আল্লাহ আমাদের এই সুন্নাতকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। এখনই নামাজে দাঁড়ায় যাব। নামাজে দাঁড়াবার নিয়ম হলো, দাঁড়াই এই নামাজে আমি সূরা পড়ব। সূরা প্রথম দাঁড়াইয়া তাকবীর দিয়ে দাঁড়াবো। এরপরে 3টা তাকবীর দেবো এক্সট্রা। প্রথম রাকাতেই 4টা তাকবীর, অর্থাৎ দাঁড়াবো 1 তাকবীর দিয়া, হাত বাঁধার পরে সানা পড়বো, আপনিও পড়বেন। সানা পড়ার পরে 3টা এক্সট্রা 3টা তাকবীর দিব। এই 3 তাকবীরে, জানাজার তাকবীরে হাত উঠাইতে হয় না, ঈদের তাকবীরে কিন্তু হাত উঠাইতে হয় কাঁধ পর্যন্ত। 3 তাকবীরে সময় আবার হাত বাঁধবো, সূরা শেষ করব, প্রথম রেকাত শেষ করব। এর পরের রেকাতে রুকুতে যাওয়ার আগে, রুকুর থেকে রুকুতে যাব 1 তাকবীর দিয়া, রুকুর থেকে দাঁড়ায়া কয়টা তাকবীর? হ্যাঁ, আরো 3টা তাকবীর দিব। এরপরে ইনশাআল্লাহ রুকুতে যেয়ে নামাজ শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। মন থাকবে তো ইনশাআল্লাহ? অনেকে আছে দ্বিতীয় রাকাতে তাকবীর যখন দিব, 3 তাকবীর, হে রুকুতে যাইব গা। খবরদার, যদি আপনি ভুলে চইলাও যান, আবার উঠে যাইয়েন, আবার আপনি রুকুতে বয়ে থাকেন না। অনেকে আছে ভুলে হয়ে যায় না, দ্বিতীয় তাকবীরে যে ভুল বেশি করে, যে আগে জানা আছে যে তাকবীর দিয়েই তো আমরা রুকুতে যাই, তো রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিয়ে 4র্থ তাকবীর দিয়ে রুকুতে যেতে হয়। অনেকে 4র্থ তাকবীরের আগেই প্রথম তাকবীর এসে রুকুতে চলে যায়। যদি দেখেন যে কেউ যায় নাই, আপনি একাই গেছেন, আপনি খাড়াই আবার তাকবীর দিবেন, আপনার জন্য সমস্যা না। যদি আমি দেই, আমারও আপনি তাকবীর দিয়া, কারণ আমারও ভুল হতে পারে, পারে না? আমি তো মানুষ, ইমামেরও তো ভুল হতে পারে। যদি দেখেন যে আমিও রুকুতে চলে গেছি গা, সারা বছর নামাজ পড়লাম, রুকুতে যাওয়ার আগে তাকবীর দিলাম, আর এখন আবার রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর, এটা ভুল হতেই পারে। অতএব আমি যদি ভুল হয়ে যায়,
আমার আপনারা একজন কি দুইজন পিছনে মুয়াজ্জিনে আল্লাহু আকবার দিয়ে সংশোধন করবে, আমি দাঁড়ায় যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। টা মরছে, 10টা আহত হয়েছে। কারণ আতশবাজির ভিতরে এমন ভয়ানক কিছু রাসায়নিক পয়জন থাকে, এগুলো হাতে যদি লাগে যায় হাত পাও ঝলসে যাবে। অগণিত আজীবনের জন্য শেষ। 10টা না 20টা দেখলাম, এই যে ফেসবুকে দেখে আসলাম, একজন দেখাইলো যে আমতুলিতে বরিশালে বরগুনায় মিলে পুরা বরিশাল বাংলাদেশে মিলে 17 থেকে 18 জন ছেলে আহত হয়ে এখন তারা হসপিটালে, এখন অগণিত হবে হসপিটালে। কথা কর না কেন? এই আতশবাজি মুসলমানের ঈদ নয়, মুসলমানের পোলা। এগুলা ফুটাবেন না ইনশাল্লাহ বলেন। গতকালকে দেখলাম আমাকে পলটের মধ্যে আমার বিল্ডিং এর গোড়ায় এই যে বড় বড় বোম আতশবাজি ফুটাইতেছো, হে মুসলমানের পোলা, খবরদার। সেটা আমার পোলা হোক আর তোমার পোলা হোক, এটা নাজায়েজ, এটা করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বুঝে বুঝে আমল করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। দাঁড়ায় কাদা সোজা করেন, দাঁড়ায়।